হামাসের প্রতি সংহতি জানিয়ে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি আন্দোলন। দীর্ঘ 2 বছরের সংখ্যা চলাকালীন এবারই প্রথম এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইয়েমেনিরা, যা ইসরায়েলের 4 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটায়। এতে কেঁপে ওঠে পুরো তেল আবিব। ইরান সমর্থিত এই গোষ্ঠীটির ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় আবারও অস্তিত্ব সংকটে ভুগছে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েল। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়ে চরম বিস্ময়ে ফেলে দিয়েছে ইয়েমেনের হুতি আন্দোলন। এই ভয়াবহ হামলার মাধ্যমে হুতিরা যেন হয়ে উঠেছে দ্বিতীয় ইরান, এমনটাই মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা। গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে গত 22 আগস্ট গভীর রাতে তেল আবিবে এক ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনিরা। ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে তাদের 4 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, মার্কিন থার্ড, আলোচিত আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং কোনোটি ক্ষেপণাস্ত্রটিকে থামাতে পারেনি। ফলে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর। পরে ইসরায়েলি বাহিনীর অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এক তথ্য। হামলায় ব্যবহার করা হয় ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সাধারণ মিসাইলের চেয়ে এটি অনেক ভয়াবহ, কারণ এই ধরনের অস্ত্র ভূমি থেকে 7 থেকে 8,000 মিটার উচ্চতায় পৌঁছে এটি ছোট ছোট ওয়ারহেডে বিভক্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, যা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মুহূর্তেই ঘটায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ। এই বৈশিষ্ট্যের কারণেই প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2 বছরের সংঘাতে এবারই প্রথমবারের মতো ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। এতদিন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সহ কিছু পরাশক্তির কাছে এই অস্ত্র ছিল। মধ্যপ্রাচ্যে এর মালিক ইরানও 2025 সালের জুনে মাত্র 12 দিনের যুদ্ধে এই সমরাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে বিপর্যস্ত করেছিল তেহরান। বিশ্লেষকদের মতে এবার ইয়েমেনিদের হাতে সেই অস্ত্র তুলে দিয়েছে ইরান, যাতে ইসরায়েলকে চাপে রাখা যায়। বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে হুতি যোদ্ধারা এখন আর সাধারণ বাহিনী নয়, বরং ইরানের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর এক শক্তিশালী সামরিক শক্তিতে রূপ নিচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন ভারসাম্য তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।